বাংলাদেশ আজকে ভালো অবস্থায় নাই। ঢাকাতে একজন সংগ্রামী ছেলে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় নেতৃত্বে যে আছে ওসমান হাদি, সে গুলিবিদ্ধ হয়ে এভার কেয়ার হাসপাতালে এখন চিকিৎসাধীন। তার বড় রকমের মেজর অপারেশন হয়েছে মাথায়। বাঁচবে কিনা ডাক্তাররা কোনো গ্যারান্টি দিতে পারতেছে না। এই ওসমান হাদিকে হত্যা করতে চায় কারা তা জানেন আপনারা? যারা বাংলাদেশটাকে হাঙ্গর কুমিরের মতো কামড়ে খেতে চায়। মাগুর কাপ মাছ দেখেছেন? মাগুর কাপের মতো খাবলা খেতে চায় যারা বাংলাদেশটাকে লুটে পুটে খাচ্ছে যারা, এবং আগামী দিনেও খেতে চাচ্ছে যারা দুর্নীতির পাহাড় রচনা করেছে, যারা ঘুষ খায়, যারা দেশের টাকা, জনগণের টাকা লুটপাট করে নিয়ে নিজেরা টাকার এবং সম্পদের পাহাড় রচনা করেছে, তারা বুঝতে পেরেছে দেশের আওয়াজ এখন আর ভালো নাই। দেশের আওয়াজ যা হচ্ছে তাতে এই সমস্ত মাগুর কাপ হাঙ্গর কুমিরদের ঠিকানা মনে হয় আর থাকবে না। তারা ভয় পাচ্ছে তাদের রুজি রোজগারের পথ হারাবে। কথাই বুঝতে পারছেন? এই সমস্ত নরপিচাসরাই হাদির মতো লোকদেরকে হত্যা করতে চায়। কথা ঠিক না? ইসলামী বিজয়ের আওয়াজ, ইসলাম বিজয়ের আওয়াজকে যারা সহ্য করতে পারে না, তারা বাংলাদেশের কোন প্রতিবাদী কণ্ঠস্বরকে বরদাস্ত করবে না। তারা হত্যাকাণ্ড চালাবে। হত্যাকাণ্ডের নেপথ্যে কারা আছে এদেশের চৌকস গোয়েন্দা টিম আছে। আমি আশা করি তারা অনতি বিলম্বে এটা খুঁজে বের করবে, উপযুক্ত শাস্তি দেবেন। কি বলেন আপনারা? অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতেই হবে। খুব তাড়াতাড়ি তাদেরকে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্য শেষ করে তার শাস্তি কার্যকর করতে হবে। জাতি এটা আশা করে। কি বলেন আপনারা? আমরা এ ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড আর বরদাস্ত করতে চাই না। আল্লাহ তাআলা হাদির জন্য সাহায্য দান করুন। আমিন। হাদিকে বাংলাদেশের জনগণের জন্য আল্লাহ তাআলা ভিক্ষা দিন। আমিন। হাদির মতো যারা বাংলাদেশের মাটি ও মানুষকে ভালোবাসে, এদেশের স্বৈরাচারী এবং জবরদস্ত দখলকারীদেরকে সহ্য করতে পারে না, এরকম মানুষদেরকে আল্লাহ বাংলাদেশের নিয়ামত হিসেবে কবুল করে নিন।